মন্ত্রী আমাদের অভিভাবক দাও, অভিভাবিকা তো উনি। আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন, আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন। উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে। তিনাকে প্রমাণ দিতে হবে। তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি, থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছি। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। কারণ সংবিধান যেখানে